আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ইংলিশ বেসিক গ্রামার এর প্রথম পর্ব ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচ কী। পার্ট শব্দের অর্থ অংশ এবং স্পিচ শব্দের অর্থ বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ এর অর্থ হলো বাক্যের অংশ। অতএব বাক্যে অবস্থিত প্রত্যেকটি শব্দ বা ওয়ার্ড হলো এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। চলো এখন আমরা প্রত্যেকটা সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা জানব নাউন কাকে বলে। কোনো কিছুর নামকেই নাউন বলে, যেমন রহিম, করিম, সাবিনা, সাদিয়া, এগুলো হচ্ছে মানুষের নাম। ঢাকা, রাজশাহী, বগুড়া, লন্ডন, এগুলো স্থানের নাম। টেবল, চেয়ার, বুক, পেন ইত্যাদি হচ্ছে বস্তুর নাম। এখন আমরা জানব প্রোনাউন কাকে বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট ইত্যাদি হচ্ছে প্রোনাউন। এক্সাম্পলস: মামুন ইজ আ কলেজ স্টুডেন্ট, হি গোজ টু কলেজ রেগুলারলি। এখানে মামুন হচ্ছে নাউন এবং তার পরিবর্তে ব্যবহৃত শব্দ হি হচ্ছে প্রোনাউন। এরপর আমরা জানব অ্যাডজেক্টিভ কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে, যেমন গুড, ব্যাড, ক্লেভার, ওয়াইজ, ফুল এগুলো দ্বারা গুণ বা দোষ নির্দেশ করে। পোর, রিচ, স্মল, বিগ, নাইস এগুলো অবস্থা প্রকাশ করছে। সাম, মেনি, মোর, লট অফ ইত্যাদি পরিমাণ নির্দেশ করে। এরপরে আমরা জানব ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে, যেমন মেইন ভার্ব গো, ইট, স্লিপ, রাইট, সুইম, ড্রাইভ ইত্যাদি। টু ডু ভার্ব ডু, ডিড, ডাজ। টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আদার্স অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এই সবগুলোই হচ্ছে ভার্বের উদাহরণ। এরপর আমরা জানব অ্যাডভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ এবং ভার্বের অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাডভার্ব বলে, যেমন অলওয়েজ, ভেরি, সো মাচ, গ্রেট, অফেন। রেগুলারলি, কুইকলি, স্লোলি, বিউটিফুলি ইত্যাদি হচ্ছে অ্যাডভার্ব। এখন আমরা জানব প্রিপোজিশন কাকে বলে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করে তাকেই প্রিপোজিশন বলে, যেমন সিঙ্গেল প্রিপোজিশন অ্যাট, অন, ইন, টু, অফ, ফর, উইথ। ডাবল প্রিপোজিশন উইদিন, আপন, উইদাউট, ইনটু। কম্পাউন্ড প্রিপোজিশন অ্যাবাউট, অ্যাক্রস, বিয়ন্ড ইটিসি। কনজাংশন কাকে বলে। যে ওয়ার্ড দুই বা ততোধিক সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, বাট, অর, অ্যান্ড ডট ডট বথ, নট অনলি ডট ডট বাট অলসো, সিন্স, অ্যাজ, ওয়েন, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, হু, হুইচ, হোয়াট, দ্যাট ইত্যাদি এই সবগুলোই হচ্ছে কনজাংশনের উদাহরণ। এখন আমরা জানব ইন্টারজেকশন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা অতিরিক্ত আনন্দ, দুঃখ, রাগ ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে, যেমন এলাস, হুররা, আন্ডন, সরো, স্যাড, ও। হাস,
ফাই, ব্রাভো, গ্রেট ইত্যাদি সবই হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।